এবারে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে যেমন ভাবে চলার জন্য বলেছেন তেমন ভাবেই আমাদেরকে চলতে হবে, যেমন ভাবে আমাদেরকে সিস্টেম করে দিয়েছেন তেমন ভাবেই আমাদেরকে চলতে হবে। যদি না চলতে পারি তাহলে আমাদের এই জীবনের কোনো দাম নেই, কোনো মর্যাদা নেই। একটা ছোট ঘটনা বলি, শুধু নামাজ না, শুধু নামাজ না, শুধু কোরআন তেলাওয়াত না, নামাজ তো পড়তেই হবে, কোরআন তেলাওয়াত করতেই হবে, সমস্ত রকমের সবকিছু আমাদেরকে মানতে হবে। তার মধ্যে একটা হচ্ছে মা বাবার খেদমত। কি বললাম? একটু কথা বলেন না। মা বাবার খেদমত, এই মা বাবার খেদমত যদি আমরা না করি, আমরা বড় হাজি হই, আমরা বড় নামাজি হই, আমরা বড় যা কিছু হই না কেন, আমাদের সোজা আল্লাহ পাক রব্বুল আলামিন ঠেঙাতে ঠেঙাতে কোথায় দেবেন? জাহান্নামে। যদি খেদমত না করি, মা বাপের দোয়া, বড় দোয়া, এই বদদোয়া যদি আমাদের লেগে যায় তাহলে আমাদের ওই জাহান্নাম থেকে ওঠানোর মতো কেউ থাকবে না। ছোট্ট করে একটা ঘটনা বলি। নাম হলো মালিক বিন দিনার। কি বললাম? খুব শর্ট করে বলবো, হুজুর এসে বসে আছেন। নাম হলো মালিক বিন দিনার। হযরতে মালিক বিন দিনার টানা জীবনে 60 বার তিনি হজ করেছেন। 60 বার তিনি যখন হজ করেছেন, এবারে এক বছর তিনি হজ করতে গিয়েছেন। সে বছর হাজির চাপ ছিল প্রচন্ড। মালিক বিন দিনার হজ করতে গিয়েছেন। মালিক বিন দিনার যখন নিদ্রার মধ্যে আছেন, সেই সময় মালিক বিন দিনার স্বপ্নের মধ্যে একজন এসে বলছে, মালিক বিন দিনার, এবছর সমস্ত হাজির হজ কবুল করা হবে, একজন হাজির হজ কবুল করা হবে না। মালিক বিন দিনার তো টেনশনে পড়ে গেল, কি ব্যাপার, আমি নাকি? কিন্তু জিজ্ঞেস করা হলো, তিনি বললেন যে না, তুমি না, এখানে হাসান বলে একজন লোক আছে যিনি বলক থেকে এসেছে, তার নাম হলো হাসান, এই হাসানের হজকে কবুল করা হবে না, তুমি তাকে গিয়ে একটু জানিয়ে দাও। মালিক বিন দিনার সোজা চলে গেল, গিয়ে তো খুঁজে পাচ্ছে না। বুদ্ধি একটা ধরলো। কি বুদ্ধি? এখানে পাকিস্তানের তাবু, এখানে বাংলাদেশের তাবু, এখানে ভারতের তাবু, এখানে আফগানিস্তানের তাবু, প্রত্যেকটা তাবুতে নাম লেখা আছে। বলকবাসীদেরও একটা তাবু আছে। সেই তাবুতে গিয়ে যখন সেই তাবুর নাম দেখলো যে এখানে বলকবাসীরা থাকে, তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, তোমরা বলো হাসান বলক কে আছে, তাকে কি তোমরা চেনো? সকলে বলল যে সে তো একজন বড় মস্ত বড় আল্লাহর ওলি, তাকে চিনবো না এমন একটা কোনো কথা হয়? সে তো ওই দূর পাহাড়ের মধ্যে ইবাদতে মশগুল রয়েছে। মালিক বিন দিনার সেখানে পৌঁছালো, গিয়ে দেখলো যে সেই পাহাড়ের মধ্যে নামাজের মধ্যে রত, নামাজ অবস্থায় আছে। নামাজ শেষ করার পরেই হাসান বলকি বলল, আসসালামু আলাইকুম ইয়া মালিক বিন দিনার। মালিক বিন দিনার অবাক, কি ব্যাপার, আমার নাম জানলো কিভাবে? আমার সাথে তো এর আগে কোনোদিন পরিচয় হয়নি, আমার নাম জানলো কিভাবে? আচ্ছা, নাম জানা কঠিন ব্যাপার না সহজ ব্যাপার? কঠিন ব্যাপার। কারণ আমি যদি এসে যদি আপনাকে আচমকা বলি আমার নাম কি বলেন, তো আপনি বলতে পারবেন? নাম বলতে পারবেন না। তো নিশ্চয়ই নাম জানে এরকম একজন মস্ত বড়, এর কোনো একটা কাহিনী রয়েছে। মালিক বিন দিনার অবাক হয়ে গেল, কি ব্যাপার, আমার নাম তো জানে না, আমার সঙ্গে পরিচয়ও কোনোদিন হয়নি, হাসান বলকি কিভাবে আমার নাম বলল? এবারে মালিক বিন দিনার নিজেকে কন্ট্রোল করলো, বলল হাসান বলকি, আমি রাত্রে স্বপ্ন দেখেছি যে তোমার হজ কবুল করা হবে না, নিশ্চয়ই এর তো কোনো কারণ আছে। হাসান বলকি বলল, প্রতি বছরই আমি হজ করতে আসি, এমন একজন মানুষ এসে আমাকে জানিয়ে দেয় যে আমার হজ কবুল করা হবে না। প্রতি বছর আমি হজে আসি, কিন্তু একজন করে মানুষ আসে আমাকে বলে যায় যে আমার হজ কবুল করা হবে না। মালিক বিন দিনার এবারে তানার মনে জাগলো, নিশ্চয়ই এর পিছনে কোনো রহস্য আছে। আপনাদেরও শোনা লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? নাহলে ছেড়ে দেবো, চট করে আমি বলবো হুজুর এসে বসে আছে। মালিক বিন দিনার বলল, এর পিছনে রহস্য কি আছে? হাসান বলকি বলল, হুজুর আপনি যদি এই রহস্য যদি আপনি শোনেন, তাহলে আপনি আমাকে না মেরে এখান থেকে যাবেন না। পিছনের যত লোক এখানে এসেছে তত লোকে কিন্তু আমাকে মেরে তারপরে গিয়েছে। মালিক বিন দিনার বলল, বলো তোমার কি সেই ঘটনা, কি রহস্য? হাসান বলকি বলল, মাসটার নাম হলো রমজান মাস। এই রমজান মাসের ইফতারির সময় হয়ে গেল, আমি মাতাল অবস্থায় ছিলাম। কি অবস্থায়?
মাতাল অবস্থায় ছিলাম, আমার প্রচন্ড ক্ষুধা পেয়েছে, আমি বাড়িতে চলে আসলাম। বাড়িতে চলে এসে আমার আম্মা জানকে যখন আমি বললাম, আম্মা জান আমার খুব ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। ওয়াক্ত ছিল তখন হচ্ছে মাগরিবের কাছাকাছি, কিছুক্ষণ পরেই আজান দেবে। মা বলল একটু তো শরম করো, একে তুমি রোজাই নেই, দ্বিতীয় আমার কাছে এসে তুমি খাবার চাচ্ছ, আমি তো রোজদার মানুষ। আচ্ছা, আপনাদের বাড়িতে এই রোজার সময় যদি কোনো মানুষ আসে আর সে যদি রোজায় না থাকে, আপনারা খেতে দেবেন তাকে? যত্ন করবেন তো? কখনো না। যদি রোজায় না থাকে, যত বড় আত্মীয় হও না কেন, তোমাকে আমরা আপ্যায়ন করতে পারবো না। ঠিক তেমন ভাবে মাকে যখন মায়ের কাছে যখন খাবার চাওয়া হলো, মা বলল একটু তো শরম করো, আর কিছুক্ষণ পরেই মাগরিবের আজান, মাগরিবের পরেই আমি তোমাকে খেতে দেব। আমি মাতাল অবস্থায় ছিলাম, রাগ আমার সহ্য হয়নি, আমি আমার আম্মা জানকে এত জোরে একটা থাপ্পড় মারলাম যে আমার আম্মা জান ওই যন্ত্রণায় তড়পাতে গিয়ে আগুনের মধ্যে পড়ে যায়। আমার আম্মা জান সেই আগুনের মধ্যে পড়ে গিয়ে আগুন লেগে গায়ে আগুন লেগে আমার আম্মা জান পুড়ে মারা যায়। আমাকে বন্দি করে দেওয়া হলো ঘরের মধ্যে, আমি ঘরের মধ্যে বন্দি ছিলাম। একদিন পার হয়ে গেল, আমার স্ত্রী জামা কাপড় গুছাচ্ছে, আমি স্ত্রীকে জিজ্ঞাসা করলাম কোথায় যাচ্ছ? আমার স্ত্রী বলল যে মায়ের যোগ্য সন্তান হতে পারেনি, সে কিভাবে তার স্ত্রীর যোগ্য স্বামী হবে? এই কথা যখন শুনলাম তখন আমার মনটা খারাপ হয়ে গেল। আমি জিজ্ঞাসা করলাম আমার আম্মা জান কোথায়? বলল তোমার মায়ের জানাজা হয়ে গেল, আগামীকাল রাত্রেই তোমার মায়ের জানাজা হয়ে গিয়েছে। যেতে যেতে বলে গিয়েছে আমার সন্তান হাসান যেন আমার মুখ না দেখে। আচ্ছা, এই সন্তান কি কোনোদিন জান্নাতি হতে পারবে? পরে আসছে কাহিনী। ঠিক এমন ভাবে আমি যখন শুনলাম আমার মায়ের জানাজা হয়ে গেল, আমার রাগ আমি আর সহ্য করতে পারলাম না। পাশে ছিল একটা ধারালো তরবারি, তরবারিটা নিয়ে যে হাত দিয়ে আমার আম্মা জানকে আমি মেরেছিলাম, সেই হাতটাকে একটা কোপে একটা ধারালো অস্ত্রের বাড়িতে আমি দুখণ্ড করে দিলাম। সেখান থেকে তিনি নিয়ত করে নিলেন যে আর মদ খাবে না, আর কোনো কিছু নেশা পান করবে না। আল্লাহর ইবাদত করতে করতে সে বড় আল্লাহর ওলি হয়ে গেল। এমন সময় হাসান যখন মারা গিয়েছে, ফেরেশতারা যখন উঠাবে তখন জিজ্ঞাসা করা হবে কি জন্য তার মাকে মেরেছিল। তার মাকে তোলা হবে, মাকে জিজ্ঞাসা করা হবে তুমি কিভাবে মারা গিয়েছিলে? মা বলবে আমার সন্তান হাসান আমাকে মেরেছিল, সেই জন্য আমি মারা গিয়েছিলাম। আল্লাহ বলবে ফেরেশতারা হাসানকে ধর, ওকে জাহান্নামে নিক্ষেপ কর, ও তো জান্নাতে যাওয়ার মতো কোনো কাজ নাই, জাহান্নামে নিয়ে যাবে। মা শুনবে, মা দেখবে, মায়ের অন্তর সাড়া দেবে, আমার সন্তানকে জাহান্নামে ফেলবে, আমি কিভাবে থাকবো? মা এমন ভাবে দেখতে দেখতে মাও ক্ষমা করে দেবে। যদি হোক, আমি আর লম্বা করব না, ছোট্ট করে একটা নাচ আমি আপনাদের গাইবো, তারপরে হুজুর আসবে, তার মূল্যবান আলোচনা করবে। এই উম্মতের মায়ের নবী গো, একটু দয়া করো না, পঙ্খিল তার মহাসাগরে ডুবে যাচ্ছে মোর সাফিনা, ডুবে যাচ্ছে মোর সাফিনা। এই উম্মতের মায়ার নবী গো, একটু দয়া করো না, পঙ্খিল তার মহাসাগরে ডুবে যাচ্ছে মোর সাফিনা। অসহায় আমি অসহায়, নেই কোনো কুল কিনারা, যদি ইশারায় ডাকো গো নবী, তবে পেয়ে যাই সাহারা, যদি ইশারায় ডাকো গো নবী, তবে পেয়ে যাই সাহারা। এই উম্মতের মায়ার নবী গো,
একটু দয়া করো না, পঙ্খিল তার মহাসাগরে ডুবে যাচ্ছে মুসাফিনা। আমারে কবরে রাখিলে নবী গো নিবে কি তোলে, এই উম্মাত বলে পরিচয় দিয়ে হাত বুলিয়ে দিও কপালে, এই উম্মাত বলে পরিচয় দিয়ে হাত বুলিয়ে দিও কপালে, এই উম্মতের মায়ার নবী গো একটু দয়া করো না, পঙ্খিল তার মহাসাগরে ডুবে যাচ্ছে মুসাফিনা, ডুবে যাচ্ছে মুসাফিনা। কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইলো এসে সাম্যের গান শূন্য কাফেলা, वो हाशिम माँ की वो हाशिम माँ की मदनी शाहे मदीना, वो नूर नबी नूरे नबी नूर मदीना, वो नूर नबी नूरे नबी नूर मदीना। बोलें ना, वो नूर नबी नूरे नबी नूर मदीना, वो नूर नबी नूरे नबी नूर मदीना। अहमद मोहम्मद जिनी आखिरी नबी, যার ওসিলাতে সৃজন হলো সুন্দর পৃথিবী, আহমদ মোহাম্মদ যিনি আখিরি নবী, যার ওসিলাতে সৃজন হলো সুন্দর পৃথিবী, যার চেহারা মায়াবী, যার চেহারা মায়াবী দেখে রবি হয়ে যায় নবীর দিওয়ানা, वो नूर नबी नूरे नबी नूर मदीना, वो नूर नबी नूरे नबी नूर मदीना, ओ नूरे मदीना। अल्लाहुम्मा सल्ली आला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। समस्त प्रशंसा জ্ঞাপন করি তানার প্রতি, যিনি আমাদেরকে এই পবিত্র মজলিসে, জান্নাতের বাগানের মজলিসে, ওই খারাপ মজলিস থেকে ভালো একটা মজলিসে এনে আমাদেরকে বসিয়েছেন। তানার প্রতি জানাই লাখো লাখো শুকরিয়া। সকলে উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ, সকলে উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। তারপর জানাই সেই আকায়ে নামদার তাজেদারে মদিনা মরুর দুলাল মা আমিনার লাল আব্দুল্লাহর বেটা সৈয়দুল মুরসালিন খতামুন নবীন আহমদ মুস্তফা, प्यारा हबीब प्यारा नबी विश्व नबी जनाबे मोहम्मदुर रसूलुल्लाह तानार प्रति जानाय लाखो लाखो दरूद सालामेर नजराना। सकले बोली सल्लल्लाहु आलैहि वसल्लम।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কমজোশ কৃপণ হলো ওই ব্যক্তি যে প্রিয় নবীর নাম শুনে দরুদ পড়ে না। কৃপণ হলো ওই ব্যক্তি। আর আমরা কৃপণ বলি কোন ব্যক্তি? যে ব্যক্তির পকেট থেকে টাকা বেরোয় না। এই জলসার জন্য চাঁদা ধরা হয়েছে, যে সব থেকে কম দিচ্ছে সেইটি সব থেকে কৃপণ বলি, তাই না? কিন্তু এমন না। কৃপণ ওই ব্যক্তি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে দরুদ পড়ে না, সেই লোক হলো সব থেকে বেশি কৃপণ। সর্বপ্রথম আমি দুইটা আয়াত সূরা আল ইমরান 31 নম্বর এবং 32 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। 31 নম্বর আয়াতটা অনেক আলেম, মানে বেশিরভাগ আলেমই বলে। 32 নম্বর আয়াতটা অনেক কম মানুষ বলে। 31 নম্বর আয়াতের মধ্যে বলছে কুল, আল্লাহ পাক প্যারা হাবিবকে তিনি বলছেন যে কুল, তুমি বলো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে আমাকে অনুসরণ করো। যদি আল্লাহকে ভালোবাসতে চাই তাহলে কি করতে হবে? প্রিয় নবী তানাকে অনুসরণ করতে হবে। ইউহিব্বুকুমুল্লাহ, যাতে আল্লাহ তোমাদেরকে ভালোবাসেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, ও আল্লাহ তোমাদের অপরাধ সমূহ ক্ষমা করে দেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল, অতীব করুণাময়। এই আয়াতের মধ্যে আমরা সর্বপ্রথম যেটা বুঝতে চলেছি সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসতে হলে অনুসরণ করতে হবে সেই পিয়ারা হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। করতে হবে কি হবে না? যদি আমরা অন্য কাউকে করি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে করি, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে করি, পৃথিবীর অন্য সমস্ত রকম নবীকে যদি আমরা অনুসরণ করি, আল্লাহকে ভালোবাসা হবে? কখনোই না। দ্বিতীয় আয়াত সূরা আল ইমরানের 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন কুল, তুমি বলো, আতিউল্লাহ ওয়ার রাসূল, আল্লাহ ও রাসূলের অনুসরণ করো, অনুগত্য করো। ফাইন তাওয়াল্লাউ, যদি তারা মুখ ফিরিয়ে নেয়, ফাইনাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, তারাই হলো কাফের। কাফেরদেরকে আল্লাহ পছন্দ করে না, ভালোবাসে না। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি প্রিয় নবীকে তিনি বলছেন যে তুমি বলো যে আতিউল্লাহ, তোমরা আল্লাহকে ও রাসূলকে, ওর রাসূলা ওর রাসূলকে অনুগত্য অনুসরণ করো। এখন আমরা করি কাদের? এই পৃথিবীটাকে আমরা করি কাদের অনুসরণ? খ্রিস্টান, ইহুদি, সবাই কিন্তু আল্লাহকে মানে। খ্রিস্টান কাদের মানে? খ্রিস্টান মানে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানে। ওরা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানে রব হিসেবে। আর যেটা আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানছি, অনুসরণ করছি, খ্রিস্টানরা কিন্তু ঠিক তেমন ভাবেই নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানে। তবে তারা বলে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বেটা। নাউজুবিল্লাহ বলবেন না? ইহুদিরা এরা মানে উজাইরকে, এরা বলে যে উজাইর আল্লাহর বেটা। এরা আরেক বড় ধোঁকাবাজ। সবাই আল্লাহকে মানে কিন্তু অনুসরণ করে কেউ উজাইরকে, কেউ খ্রিস্টানকে, আর মুশরিকরা তো আছেই। তো আমাদের সর্বপ্রথম তাদের থেকে বাঁচতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন
কুল আতিউল্লাহ ওয়ার রাসূলা, নবী তুমি বলো আতিউল্লাহ ওয়ার রাসূলা, আল্লাহকে ইতাআত করো, অনুসরণ করো এবং রাসূলকে অনুসরণ করো। আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে অনুসরণ না করি, ফলো না করি, আমরা যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ না করি, ফলো না করি, পৃথিবীর কোনো বড় বড় মস্তান তাদেরকে যদি আমরা ফলো করি, কখনোই আমরা জান্নাতে যেতে পারবো? পারবো না। পৃথিবীর বড় বড় মস্তান, বড় বড় টাকার মালিক, সবকিছু আছে, তাদের অনুসরণ করলে আমরা পাবো না। ঈসা আলাইহিস সালামের যারা অনুসরণ করে আল্লাহ মানে, তারা কি জান্নাতে যেতে পারবে? ওরা যতই মানুক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে আমাকে ভালোবাসতে হলে আমার পেয়ারা হাবিবকে ভালোবাসতে হবে, পেয়ারা হাবিবকে অনুসরণ করতে হবে। যদি পারে তারাই সঠিক পথে, তারাই জান্নাতে যাবে। আর যদি আমাকে ভালোবাসার জন্য নবী ঈসা আলাইহিস সালামকে যদি অনুসরণ করে, এরকম পিরিত দেখানোর দরকার নেই। এবারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে তুমি তাদেরকে বলো, যদি তারা মুখ ফিরিয়ে নেয় তারাই হলো কাফের। আচ্ছা, এবার একটু আমাদের মধ্যে দেখি। আমি কাফের কিন্তু সরাসরি বলছি না, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে। এবার আমাদের মধ্যে একটু দেখি, আমরা মুসলমান, সাধারণ মানুষকে যদি আমরা একটু জিজ্ঞেস করি যে তুমি কিরকম মুসলমান, তুমি একটু প্রমাণ করে দেখাও তো, ওর সব শেষ হয়ে যাবে, অপমান করতে পারবে না। কারণ ও তো অনুসরণ করে মেসিকে, ও তো অনুসরণ করে বড় বড় প্লেয়ারদেরকে, বড় বড় নাটক যারা নায়কদেরকে। ও কিভাবে প্রমাণ করবে যে আমি মুসলমান? তাহলে আমাকে সোজা পথ, জান্নাতের পথ ধরার জন্য কাকে অনুসরণ করতে হবে? প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে অনুসরণ করতে হবে। কথা ঠিক না ভুল? এবারে আসি যে কিভাবে অনুসরণ করব। আমরা মুখে এখন দেখবেন একটা ট্রেন্ডিং চলছে, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুব ভাইরাল একটা জিনিস। আমি মুখে বলে দিলাম আই লাভ মুহাম্মদ, আমার নবীর প্রতি ভালোবাসা হয়ে গেল। আমি আপনাকে বললাম যে তুই যদি আমার মন তুলতে চাস এই এই কাজগুলো করবি, যদি না করিস তাহলে পারবি না, মন তুলতে পারবি না। কিন্তু আপনি শুধু আমাকে মুখে মুখে বলছেন আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে ভালোবাসি, আমি মেনে নেবো যে আপনি আমাকে ভালোবাসেন? কখনোই মানবো না। কেন মানবো না? আমার দেওয়া যে কথাগুলো আছে সেগুলো তো আমি মানছি না, তাহলে আমাকে ভালোবাসা হলো না। ঠিক তেমন ভাবে প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমরা মুখ থেকে বলবো আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, গলা ফেটে যদি মরেও যায়, তারপরে সেই ভালোবাসার কোনো দাম নেই। সেই ভালোবাসার দাম আছে কোন ভালোবাসার? যে ভালোবাসা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেগুলো আদেশ করেছেন, তিনি যে কাজগুলো করেছেন, যে কথাগুলো বলে গিয়েছেন, সেই কাজগুলো যদি আমরা করতে পারি তাহলে আমরা প্রকৃতই রাসূল প্রেমী। যদি আমরা না মানি, যদি আমরা না পালন করি, তাহলে আমাদের দাবি করাটা ভুল হবে। প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আখলাক চরিত্র এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল। আজকের হুজুর বলছিলেন যে মক্তবের ছেলেরা বা গ্রামের ছেলেরা যারা মক্তবে আসে, তাদের মা বাপদের কোনো গাইডলাইন খুব কম, খুব কম তাদের মা বাপদের গাইডলাইন। ওদিকে টাকা দিয়ে মাস্টারদের পড়াচ্ছে, টাকা কত? 1 ঘন্টা পড়াবে 500 টাকা, 1 ঘন্টা পড়াবে 1000 টাকা। কিন্তু আমাদের মক্তবে আমাদের এই হুজুর তো ফ্রিতেই পড়িয়ে দেয়। ফ্রিতে পড়ালে কি মর্যাদা নেই? দেখবেন এটা সব জায়গায় ফ্রিতে যে জিনিস হয় তার মর্যাদা থাকে না, কিন্তু আমাদের এটার প্রতি গুরুত্ব বেশি দিতে হবে। লাখ টাকা কামিয়ে আমার কোনো লাভ হবে না, আমার সন্তানদেরকে আমাকে বলতে হবে খোকা ওই জান্নাত কি জাহান্নাম কি, কি করলে জান্নাত পাওয়া যাবে, কি করলে জাহান্নাম পাওয়া যাবে, এই বিষয়গুলো কি শিখছিস?
কোনটা হালাল কোনটা হারাম এই বিষয়গুলো কি জানছিস? আমি বলছি না দুনিয়াবি শিক্ষা কাজে লাগবে না, দুনিয়াবি শিক্ষা অবশ্যই কাজে লাগবে, তার সঙ্গে ইসলামিক শিক্ষা তো অতি প্রয়োজন, যেটা ছাড়া আমাদের অচল। মানুষ মরে গেলে যখন জিব্রাইল যখন কবরে যখন মুনকার নাকিরের সওয়াল জবাব হবে, যখন জিজ্ঞাসা করবে তোমার রবকে, তখন বলবে মাই নেম ইজ চিঙ্গাম, মাই নেম ইজ জব্বার, মাই নেম ইজ সত্তার। এসব চলেগা? এসব চলবে? কখনো চলবে না, কখনোই চলবে না। চলবে কি? একমাত্র ভাষা হলো আরবি, আরবি, আরবি ভাষা। তখন আরবির থেকেই উত্তর দিতে হবে। কেমন ক্ষমতা আছে বলেন দেখি? শুধু এই যে পড়ে গেলাম, সারা জীবন আমি নামাজ পড়ি নে, কালাম পড়ি নে, সারা জীবন আমি পড়ে গেলাম মুনকার নাকিরের সওয়াল কি করবে, আমরা তো সবাই জানি, উত্তরও আমরা দেব, সব মুখস্থ করেছি, কিন্তু আমাদের কোনো কাজে আসবে না। আমরা মানুষরা সমস্ত প্রশ্ন কিন্তু আমাদের সম্মুখে ফাঁস করে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন। সমস্ত বিধান কিন্তু আমাদের মধ্য দিয়ে দিয়েছেন। দেওয়ার পরে যখন তিনি প্রশ্ন করবেন, ওই কবরের মধ্য গিয়ে যখন প্রশ্ন করা হবে তোমার রবকে, আমি এখান থেকে পৃথিবীর জমিন থেকে পড়ে গিয়েছিলাম, আমার রব আল্লাহ যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআনুল কারীমের মধ্য থেকে যে আদেশগুলো তিনি আমাদেরকে করেছেন, যদি আমরা সেইগুলো না পালন করি, তাহলে আমরা আমাদের রব যে আল্লাহ আমরা সেটা বলার ক্ষমতা থাকবে না, আমাদের দিন যে ইসলাম সেটা বলার থাকবে না। কারণ আমরা তো শুধু পৃথিবীর মধ্যে ছিলাম, নামেই ইসলাম ধর্মের মানুষ, কাজে কোনো কিছুই ছিলাম না। ইসলাম ধর্মের মানুষ হওয়ার জন্য ইসলামের যে যেগুলো বিধানগুলো দেওয়া আছে সেগুলো আমাদের পালন করা জরুরি। ইসলামের মানুষ হওয়ার জন্য, ইসলাম ধর্মের মানুষ হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 30 পারা কোরআনের মধ্যে, 30 পারা কোরআন পাকের মধ্যে তিনি যে সমস্ত গাইডস লাইনের কথা তিনি বলে দিয়ে গিয়েছেন, তিনি বলে দিয়েছেন সেই সমস্ত কথাগুলো, সেই সমস্ত গাইডস লাইনগুলো যদি আমরা না মারি, আমরা কখনোই ইসলাম ধর্মের মানুষ হতে পারবো না। সবাই একটু কথা বলেন না, কি ব্যাপার, ঘুম লাগছে নাকি? কই দেখি চাচা, ঘুম লাগছে চাচা? আর ঘুম লাগার এই বিষয় একটা জিনিস ফলো রাখবেন, দেখবেন কোরআন শরীফ যখন আমরা পাঠ করি, কোরআন পাক যখন আমরা পড়ি, তখন দেখবেন আমাদের ঘুম লাগছে। জুমার নামাজে যখন খুতবা হয়, তখন দেখবেন ওই অল্প একটুখানি সময়ের মধ্যে ঘুমে কোথায় চলে গিয়েছে। কারণ কি জানেন? সেখানে রহমত বর্ষিত হয়, সেখানে রহমত বর্ষিত হয়। তো এই মাহফিলেও হয়তো সেই রকম রহমত বর্ষিত হচ্ছে, না হলে কি আর চাচা ঘুমাচ্ছে? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এই পৃথিবীতে শুধু মানুষদেরকে পাঠাননি, মানুষদের আগেও একরকম জাতি বসবাস করত, নাম হচ্ছে তাদের জিন। তারা যখন দুনিয়া থেকে, দুনিয়ার মধ্যে যখন ফিতনা ফাসাদ শুরু করে দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে গায়েব করে দিলেন, যার জন্য আমরা দেখতে পাই না। ফিতনা ফাসাদ শুরু করে দেওয়ার পরে মানুষ পৃথিবীতে পাঠালো। আজকে মানুষ আমরা কি কম ফিতনা শুরু করেছি? সব জায়গায় ফিতনার মধ্যে, সব জায়গায় ধোঁকাবাজ, সব জায়গায় আড্ডাবাজ, সব জায়গায় মদখোর, সব জায়গায় গাঞ্জাখোর, সব জায়গায় বিভিন্ন নেশাখোরে পরিণত, সব জায়গায় আল্লাহর বিধানকে অমান্য করা হচ্ছে কি হচ্ছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে কেন পৃথিবীর জমিনে পাঠালেন? একমাত্র তাঁর ইবাদত বান্দেগী উপাসনা করার জন্য, নাকি এই পৃথিবীর রং তামাশার মধ্যে মেতে থাকার জন্য আমাদেরকে পাঠিয়েছেন? কখনোই না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন একমাত্র তাঁর ইবাদত করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু এই পৃথিবীতে আমাদেরকে পাঠাননি, আমাদের চলার জন্য, আমাদের কাজের জন্য যে সমস্ত সরঞ্জামগুলো, আমাদের বেঁচে থাকার জন্য যে সমস্ত জিনিসের প্রয়োজন, সমস্ত রকমের জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন কি দেননি? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন আলাম নাজআলিল আরদা মিহাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন আমি পৃথিবীকে, আমি এই জমিনকে বানিয়েছি শয্যা রূপে, বিছানা রূপে। কি রূপে? বিছানা রূপে। আচ্ছা একবার চিন্তা করেন, এই পৃথিবীটাকে, এই জমিনটাকে যদি আল্লাহ দেয়ালের মতো সোজা করে দিত, আমরা মানুষরা বেড়াতে পারতাম?
উঁচু জায়গায় উঠতে তাই আমাদের কষ্ট হয়ে যায়, আমরা মানুষটা বেড়াতে পারতাম? কখনো পারতাম না। দেখেন শুধু কি কি দিয়েছেন আর কেমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সিস্টেমগুলো চালু করে রেখে দিয়েছেন, শুধু একটু দেখেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন ওয়াল জিবালা আওতাদা, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন এই পৃথিবীটাকে বানানোর পরে এই পৃথিবীটা নড়াচড়া করত, এই নড়াচড়া যাতে বন্ধ হয়, এই নড়াচড়া যেন না করে, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় পাহাড়গুলোকে সৃষ্টি করেছেন কি রূপে? কিলক রূপে। কিলক বলতে এখানে পেরেক, পেরেক বোঝানো হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে বড় বড় পাহাড়গুলোকে তিনি গেড়ে দিয়েছেন, বড় বড় পাহাড়গুলোকে বসিয়ে দিয়েছেন যাতে নড়াচড়া না করে। কিন্তু দেখবেন এই পৃথিবীও কিন্তু মাঝে মধ্যে একটা করে নড়াচড়া দিয়ে ওঠে, বছরে এক আধবার করে হয়। সেই নড়াচড়ায় দেখবেন জাপানকে ভূমিকম্পের দেশ বলা হয়, এই জাপানে সব থেকে বেশি ভূমিকম্প হয়। আর এই জাপানে যখন ভূমিকম্প হয় নিউজ চ্যানেলের মধ্যে আপনারা দেখবেন, এখন তো মোবাইলের জামানা, দেখতে খুব অসুবিধা হয় না, জাপানের মধ্যে বড় বড় বিল্ডিং বালাখানাগুলো মুহূর্তের মধ্যে ধসে ধুলোর সাথে মিশে যাচ্ছে। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাহাড়গুলোকে যদি না বসাতো তাহলে আমাদের অবস্থাটা কি হতো একবার ভাবেন। সবকিছু আমরা জানি, তারপরেও ইবাদত করি না, তারপরেও আমরা নামাজ পড়ি না। এবারে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন আমি মানুষকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়। এখন তার অপব্যবহার চলছে, কি বলবো, যদিও ভেঙে বলার বিষয় না, অপব্যবহার চলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়, আর এখন সেটা চলছে কি, ওই আমাদের মা বাপরা তো আমাদের ছোটবেলার থেকে গাইডলাইন করেননি, আমরা কি করছি স্কুলে গিয়ে ওই কোনো না কোনো একটা জোড়া নিয়ে বসে আছে। তো এই জন্য আল্লাহ পাক বলেননি, আল্লাহ পাক বিয়ে শাদীর কথা এরকম বলে তারপরে নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বানানো হলো, নবী আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে হাঁটাচলা করছে, মনটা খারাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন তানার হাড় থেকে, পাঁজরের হাড় থেকে তৈরি করে দিলেন মা হাওয়াকে। কাকে? সকলে উচ্চস্বরে একটু বলেন না কাকে? কথা বলছেন না কেন? কথা না বললে তো ঝিমানো হবেই, কথা বলছেন না কেন? একটু বলেন না। মা হাওয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করলেন। তৈরি করার পরে নবী আদম আলাইহিস সালামের মনে একটু আনন্দ ফুটলো, নবী আদম আলাইহিস সালামের মনে একটু আনন্দ ফুটলো। নবী আদম আলাইহিস সালাম মা হাওয়ার কাছে যেতে চায়। আল্লাহ বলেন আদম রে একটু ওয়েট কর, একটু ওয়েট কর, এখন যাওয়া যাবে না। যাওয়া যাবে কখন? আগে বিয়ে হবে, তারপরে বিয়ে হলো, তারপরেই কিন্তু মা হাওয়ার কাছে আদম আলাইহিস সালাম যেতে পেরেছে, তার আগে যেতে পারেননি। কিন্তু আমাদের এখন ইয়ং সমাজ, এখন যুব সমাজ, আমাদের বিয়ে লাগে না, আমাদের কোনো অনুমতি লাগে না, তার আগেই আমাদের বিয়ে হয়ে যায় মনে মনে। এবারে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন যে আমি নিদ্রাকে করে দিয়েছি বিশ্রাম। কি করে দিয়েছি? নিদ্রাকে করে দিয়েছি বিশ্রাম। সারাদিন খাটাখাটনির পরে, সারাদিন মানুষ যখন অক্লান্ত পরিশ্রম করে রোজগার করে, এই অক্লান্ত পরিশ্রমের অবসান ঘটে সেই রাতের বেলা যখন আমরা ঘুমের মধ্যে চলে যাই। একটা মানুষ যদি একটানা 5 দিন না ঘুমায়, নিয়মিত যদি কাজকর্ম করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘুমটাকে এমন নিয়ামত করেছে যে মানুষ যদি না ঘুমিয়ে কাজ করে তার শরীর খারাপ হবে কি হবে না? তার বড় রোগ আসবে কি আসবে না? কিন্তু এখন আমরা মানুষরা কি করি, রাতের বেলা যখন ঘুমাতে যাই তখন এরকম একটা ফোন আমাদের কাছে থাকে, এই ফোন নিয়ে আমরা রাত 2টো, 2:30, 3টে, 4টে পর্যন্ত জেগে জেগে আমরা কাটিয়ে দিই। আমাদের ঘুম নাই। আমরা ঘুমাই কখন? দিনের বেলা। পরে বলছি, দিনের বেলা আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘুমটাকে এমন একটা নিয়ামত করে তিনি বানিয়েছেন, আমাদেরকে দিয়েছেন, যে ঘুম যদি মানুষের না হয় মানুষ কিন্তু আর শান্তভাবে থাকতে পারে না, বড় বড় রোগে বাসা বাঁধে। বাঁধে কি বাঁধে না?
তাহলে ঘুম আমাদের প্রয়োজন কি প্রয়োজন না? অবশ্যই প্রয়োজন। এবারে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন ওয়াজআলনাল লাইলা লিবাসা। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন আমি রাতকে করে দিয়েছি আবরণ। আবরণ মানে আমি এই যে পোশাকটা পরেছি শরীরটাকে ঢাকার জন্য, তো শরীরটাকে ঢাকার জন্য তো দেখবেন সকালবেলা অনেক সময় সূর্য ওঠার আগেই সবকিছু দেখা যায় কি যায় না? সূর্য ওঠার আগেই সবকিছু দেখা যায়। তা আল্লাহ পাক রব্বুল আলামিন এই যেন দেখা না যায়, রাত্রের বেলা যেন হট্টগোল বন্ধ হয়ে থাকে, রাত্রের বেলার পরিবেশ চুপ নিশ্চুপ হয়ে থাকে, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আবরণ দিয়ে দিলেন, নাম হলো তার রাত। নাম হলো তার রাত। এই রাতের বেলা দেখবেন অনেক বড় বড় মানুষরাও কিন্তু বিশ্রাম নাই, অনেক কাজের মানুষরা বিশ্রাম নাই, অনেক কলকারখানা বন্ধ হয়ে যায়, সবকিছু এই রাতের বেলা যায় কি যায় না? এবারে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন ওয়াজআলনান নাহারা মাআশা। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন আমি দিনকে বানিয়েছি জীবিকা আহরণের জন্য উপযোগী। কি? জীবিকা আহরণের জন্য উপযোগী। এই দিনের বেলা যেখানে আমাদেরকে জীবিকা আহরণের উপযোগী বানিয়েছেন, জীবিকা খোঁজার জন্য বলেছেন, দেখবেন সমস্ত পাখি থেকে নিয়ে শুরু করে সমস্ত সবকিছু প্রাণী এই দিনের বেলায় কিন্তু খাবার খায়, আর রাতের বেলায় অল্প কিছু সংখ্যক পাখি, অল্প কিছু সংখ্যক প্রাণী আল্লাহ পাক সেগুলোকে রাতের বেলায় ঘুরে দেয়, তাদের বিষয় আলাদা। কিন্তু আমাদের কি করেছে? আমাদের রাতের বেলাকে রাতটাকে ঘুমানোর জন্য করেছে, আর দিনের বেলা জীবিকা আহরণের জন্য করেছে। আমরা রাতের বেলা জেগে থাকি, দিনের বেলা ঘুমাই। ঘুমাই কি ঘুমাই না? রাতের বেলা 4টে পর্যন্ত যদি আমরা জেগে থাকি, পরের দিন সকালবেলা কি আমরা 6টায় উঠতে পারবো? ফজরে উঠতে পারবো? ফজরে উঠতে পারবো না। আজকে দেখবেন, একটু উচিত কথা একটু বলে যাই, আজকে দেখবেন এই এতটা মানুষ আমরা বসে আছি, তো সারা রাত জলসা শোনার পরে মসজিদে সকালবেলা দেখবেন 3 জন 5 জন, এর বেশি কিন্তু আর হবে না, এর বেশি কিন্তু আর হবে না। কিন্তু আল্লাহ পাকের ইবাদত আমাদেরকে করতে হবে কি হবে না? অবশ্যই করতে হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এত কিছু দিয়েছেন, আবারও আমি পরে আসব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে তিনি বলছেন আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, চন্দ্র ও সূর্য সকলেই, চন্দ্র ও সূর্য তারা আবর্তন করে নির্ধারিত কক্ষপথে। চন্দ্র সূর্য তাদের নির্ধারিত কক্ষপথ ছাড়া কোনো কিছুই করতে পারে না। যে সিস্টেম আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, সেই সিস্টেম ছাড়া কেউ বেরোতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলছেন লাশ-শামসি ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহারি ওয়া কুল্লু ফি ফালাকি ইয়াসবাহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন সূর্যের পক্ষে সম্ভব নয় চাঁদের নাগাল পাওয়া, রাতের দিনের পক্ষে সম্ভব নয় রাতকে অতিক্রম করা। প্রত্যেক জিনিসের একটা সিস্টেম আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। সেই সিস্টেম যখন আমরা ফলো করি, আমরা মানুষরা কিন্তু সেই সিস্টেম মানি না, কিন্তু সমস্ত রকম আল্লাহ পাক রব্বুল আলামিন যে সিস্টেম দিয়ে দিয়েছেন সেই সিস্টেমের কোনো নড়চড় হয় না, সেই সিস্টেমের কোনো নড়চড় হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন যে আমি আসমান ও জমিনকে সৃষ্টি করেছি সত্য ন্যায়ের সাথে, আদল ও ইনসাফ। ওয়াকিমুল আল্লাহ তাতাগাউ ফিল মিজান, যাতে তোমরা ভারসাম্য লঙ্ঘন না করতে পারো। তার মানে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন আমি আসমানকে এবং জমিনকে সৃষ্টি করেছি সত্য ন্যায়ের সাথে, যাতে পৃথিবীটাকে সমস্ত কিছু সত্য ন্যায়ের সাথে থাকে। তাহলে দেখবেন একটা ছোট্ট ঘটনা বলি, যে বিজ্ঞানীরা যখন থাকে না, বড় বড় বিজ্ঞানীরা বলে এই আকাশ বলতে কিছু নেই, কারণ ওরা তো যেতে পারে না, এই আকাশ বলতে কিছু নেই, কিন্তু আকাশ বলতে অবশ্যই আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আমরা বাটির মতো সূর্যকে দেখতে পাচ্ছি, এই সূর্য একটা প্লেটের মতো না, এটা হচ্ছে পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূর্যকে এমন একটা জায়গায় ফিট করে দিয়েছেন, সূর্য যদি নেমে আসে মানুষের চামড়া পুড়ে ছাই হয়ে যাবে, সূর্য যদি বেশি উপরে চলে যায় মানুষ বরফে ঢেকে যাবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূর্যকে পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় করেছে, যেটা বিজ্ঞানীরা ধারণা দেয়। বিজ্ঞানীরা আরো ধারণা দেয় যে এমন ছোট ছোট টিপটিপ করে জ্বলে যে নক্ষত্রগুলো, যে তারকাগুলো, সেই তারকাগুলো এই পৃথিবীর থেকেও, ওই সূর্য থেকেও আরো লক্ষ লক্ষ গুণ বড়। জোরে হবে না? একটু পিছনের গুলো বলেন না, একটু পিছনে চাচা জানে বলেন। দেখবেন ছোট্ট একটা ঘটনা বলি, আমাদের দিকে বাউন আছে না নাই? বাউন আছে তো। এই বাউন তার ছেলেকে বিয়ে দিয়েছে। বাউনের ছেলে কি হয়, লম্বা হয় নাকি? বাউনের ছেলে লম্বা হয়? বাউনের ছেলে বাউনই হয়। ঠিক ঠিক ঠিক। ছেলেকে বিয়ে দিয়েছেন, আর বাউনের ছেলে কি বিশাল লম্বা হবে? এই বৌমা, বাউনের বৌমাও হচ্ছে সেরকম ছোট। এখন এই বাউন তার বৌমাকে যখন বলল যে বৌমা পুকুর থেকে পানি নিয়ে আসো, বৌমা পুকুর থেকে পানি নিয়ে আসতে গেল কলসি করে। 2-1 মিনিট লাগবে, আধা ঘন্টা হয়ে যাচ্ছে, বৌমা পানি নিয়ে আর আনতে পারছে না। শাশুড়ি চলে গেল, শর্ট করে বলছি, শাশুড়ি চলে গেল, গিয়ে বলল যে বৌমা কি ব্যাপার, তোমাকে তো আমি পানি আনতে বলেছিলাম। আম্মাজান না, আপনি আমাকে পানি আনতে বলেছেন, পানি আমি আনছি, কিন্তু সেই সময় আমার গলার চেনটা এই কলসির মধ্যে পড়ে গেল। বলছি কি ব্যাপার, তো পড়ে গেল, তুমি তুললে না কেন? বলে আম্মাজান এই কলসির তো তলাই নেই। তলা নেই কেন বললেন? তার হাত ছোট ছোট। তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই আকাশকে তিনি সত্য ন্যায়ের সাথে সৃষ্টি করেছেন, সত্য ন্যায়ের সাথে তিনি বানিয়েছেন। এখনকার যে বড় বড় বিজ্ঞানগুলো বলে যে আকাশ বলে কিছু নেই, আমি বলবো তোমাদেরও সেই কাহিনী হলো ওই বামনের মতো। কিসের মতো? বামনের মতো। যে তোমাদের অতদূর পৌঁছানোর মতো খবর নেই। হুজুর এসে বসে গিয়েছেন, লম্বা আলোচনা আমি করব না, আমি বিদায় নেব। আমি আপনাদের সন্তানের মতো, ছোট ভাইয়ের মতো, আপনারা সকলে আমাকে ক্ষমা করে দেবেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।